দেখো আমরা আজকে 4.1 এর সূচক সম্পর্কে কি করব, আলোচনা করব। এই 4.1 এর সূচক সম্পর্কে আলোচনা করতে হলে আমাদের এখানে জানতে হবে, এই অধ্যায়টাতে আমরা যখন কাজ করব তখন দেখো যদি যোগ থাকে তাহলে এটাকে কি হিসাবে ধরতে হয়, গুণ হিসাবে ধরতে হয়, গুণ করতে হয়। যোগ থাকলে গুণ হয়, আর যদি বিয়োগ থাকে তাহলে কি হয়, ভাগ হয়। এর জন্য আমাদের যে বেসিক সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি আমরা কখনো জানি তাহলে কি আমরা এই অধ্যায় থেকে অনেক বেশি কি করতে পারবো, অঙ্ক করতে সাহায্য পাবো। এবার দেখো প্রথমত বলছে a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, a পাওয়ার 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটাকে যদি আমরা এখন উদাহরণ হিসেবে দেখতে যাই, a পাওয়ার 0 মানে যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে সেটার মান কত হবে, 1 হবে। তাহলে আমি এখানে লিখতে পারি 2 পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত বলো তো, 1। এই যে দেখো এই সূত্রের ব্যাখ্যাটা এরকম ভাবে যে এর পাওয়ার যদি কি হয়, 0 হয়, তাহলে এর মান কি হবে, 1 হবে। তাহলে এর পাওয়ার 0 মানে আমি a কে যদি আমি এখানে কি করি, a ইজ ইকুয়াল টু কত ধরতাম, 2 ধরতাম। তাহলে এর জায়গায় যদি আমি 2 বসাই এবং পাওয়ার কি আছে, 0 আছে, তার মানে হচ্ছে এর মান কত, 1। এবার দ্বিতীয় নাম্বার সূত্রটাতে আসো, দেখো a পাওয়ার কত, 1। এর পাওয়ার 1 যদি থাকে তাহলে দেখো a এর মান আমি কত ধরছি, 2 ধরছি। তাহলে a যদি আমি 2 ধরি, এরপর কত আছে, 1 আছে, এর পাওয়ার 1 আছে। এর পাওয়ার 1 মানে কোন কিছুর উপরে যদি কি থাকে, 1 থাকে, তাহলে সেই সংখ্যাটাই হয়। তাহলে কত হবে, 2 হবে। বোঝা গেছে? এবার চলে আসো নিচেরটাতে। দেখো এখানে আছে a পাওয়ার m ইনটু হচ্ছে a পাওয়ার কি, n। দেখো দুই জায়গাতেই কি আছে, a আছে না, তাহলে আমি কি করতে পারবো, একটা কমন নিতে পারবো। তাহলে কমন নিছি a। যদি কমন নেই, এখানে প্রথমত আমি বলে দিছিলাম যে যদি কি থাকে, গুণ থাকে, তাহলে কি হয়, গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা এমনিই জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তাহলে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ার গুলা যোগ করে দিছি। দেখো a পাওয়ার m ইনটু a পাওয়ার হচ্ছে কি n সমান সমান হচ্ছে a কমন নিছি, তারপর পাওয়ার গুলা কি করছি, যোগ করছি। দেখো m প্লাস n। পরেরটার ক্ষেত্রে দেখো আমরা জানি যদি ভাগ আকারে থাকে তাহলে এটাকে আমরা গুণা কি করতে পারি, বিয়োগ করতে পারি। দেখো পাওয়ার কি আছে, a পাওয়ার m ডিভাইডেড a পাওয়ার n। এখানে a আমরা কমন নিছি, এই দেখো m বসাইছি, এই যে ভাগ ছিল, ভাগের কারণে কি হয়েছে, মাইনাস হয়েছে। আর এটা কত ছিল, m n ছিল, n টা এই পাশে যাই কি হয়েছে, মাইনাস n, ভাগের কারণে হয়ে গেছে মাইনাস n। এবার চলে আসো এটাতে, এটা আছে a ইনভার্স কত, 1, a ইনভার্স 1। এরকম যদি কোনো কিছুর উপরে ইনভার্স দেখো, প্রথমত কত বসাবা, উপরে 1 বসাবা। আর এই যে বিয়োগ চিহ্নটা আছে, বিয়োগটার কারণে কি বসাবা, ভাগ বসাবা। আর a ছিল, a কি নিচে চলে আসে। এবার দেখো a ইনভার্স কত, n। a ইনভার্স n এই মানে কি, ওইরকম মানে দেখো এবার a আছে, আমরা জানি যে এরকম যদি ইনভার্স আকারে কোনো কিছু থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, 1 লিখতে পারবো। এই যে 1 লেখাইছি। তারপরে দেখো এখানে কি আছে, বিয়োগ আছে, বিয়োগের কারণে কি হয়েছে, ভাগ হয়েছে। যদি ভাগ হয়ে যায় তাহলে দেখো তো বিয়োগের কারণে আমরা ভাগ লিখে ফেলছি, তারপরে এটা যদি আমরা তুলে দেই তার উপর কি থাকে, a পাওয়ার n। a পাওয়ার n কি করবা, নিচে নিয়ে আসবা। এবার পরেরটাতে চলে আসো, দেখো a পাওয়ার m ব্র্যাকেট দিয়ে আবার কি আছে, n আছে। তাহলে আমাদের ভিত্তি কত আছে, a আছে, এবং পাওয়ার আমরা কি করব, গুণ করব। দেখো a ঠিক রাখছি, আর পাওয়ার mn করে দিছি। এবার পরেরটাতে দেখো a পাওয়ার a ডিভাইডেড b, এটার উপরে ব্র্যাকেট দিয়ে কত দেওয়া আছে, m দেওয়া আছে। তার মানে এই দুইটার উপরেই কি আছে, m আছে। তাহলে দুইটার উপরে m আমরা আলাদা করে দিতে পারি। দেখো a পাওয়ার m ডিভাইডেড b পাওয়ার কি, m। এখন এই যে কিছু আমি এখানে দুই তিনটা কি লিখে রাখছি, দেখো তো এগুলো আমাদের কি করতে হয়, এই অঙ্কগুলাতে আমাদের আসে যে উপরে পাওয়ার আকারে কিভাবে যায়। দেখো ঘনমূল আছে, এটা ঘনমূল। ঘনমূল দেখো এই এটার ভিতরে কত আছে বলতো, এইরকম যদি কি থাকে, রুট দেওয়া থাকে, এবং আবার ভিতরে কত আছে, 3 আছে, এখানে 5 ও থাকতে পারে, বা 2 4 যে যাই থাক না কেন। এইটার কারণে দেখো কি করবা, এই যে এটা আমরা জানি, আবার এখানে আমরা কিছুদিন আগে যখন বর্গ করি, বীজগণিত করি, তখন দেখো বীজগণিতে আমরা জানছিলাম, বীজগণিতিক সূত্রগুলোতে জানছিলাম রুট ইকুয়াল কত পাইছিলাম আমরা, হাফ পাইছিলাম না, রুটের মান হাফ পাইছিলাম না। এই দেখো এখন রুটের মান যদি হাফ হয় আর এরকম যদি ঘনমূল থাকে তাহলে কি করবা, এই যে পাওয়ারটা কি হবে, যে ভিতরে যে যত থাকবে এটা 1/,
তত আকারে আসবে। দেখো এখানে 3 ছিল, তাহলে 1 বাই কত আসছে, 3 আসছে। পরেরটা দেখো, আমরা এই জায়গায় জানি যে রুট আর স্কয়ারে কি হয়, কাটা যায়। এই যে রুট স্কয়ারে কাটা থাকলে কত থাকে, 2 থাকে। এবার এই জায়গায় দেখো কত আছে বলতো, √5 আছে। √5 মানে এই রুটের মান আমরা কত পাইছি, হাফ পাইছি। তাহলে 5 আমার ঠিক থাকবে, এই রুটটা পাওয়ার আকারে কি হবে, এই যে উপরে আসবে। এখন এই অধ্যায়ের যদি তুমি এই সূত্রগুলা কি করতে পারো, ভালোভাবে মনে রাখতে পারো, এবং আমরা যে অঙ্ক করব এর পরবর্তী টাইমে যে অঙ্কগুলা করব, এই জায়গায় দেখো একটু মিসিং হয়েছে, এই জায়গায় হচ্ছে কি হবে, বি হবে, বি। আচ্ছা, যদি আমরা এই অধ্যায়ের কি এই সূত্রগুলা আয়ত্তে আনতে পারি, তাহলে খুব সহজভাবে কি করতে পারবো, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবো। দেখো 1 নম্বর অঙ্কটার আমরা সমাধানে যাই। 7 পাওয়ার 3 ইনটু 7 ইনভার্স 3। দেখো সবগুলার ভিত্তি কি আছে, দুইটাই আছে, দুইটার ভিত্তি আছে 7, এবং পাওয়ার গুলো আমরা জানি যে গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার যোগ হয়। তাহলে দেখো তো আমরা 7 এখান থেকে কমন নিতে পারি এবং পাওয়ার গুলা কি করব, যোগ করব। তাহলে দেখো তো 3 যোগ হচ্ছে এখানে মাইনাস কত ছিল, 3 ছিল। আর নিচে নিচে দেখো এই যে এখানে 3 আছে, 3 কত একা আছে না, এটা এই 3 কে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো 3 পাওয়ার 1 এভাবে লেখা যায় কিনা, কেন লেখা যায়, কারণ যে আমরা সূত্র জানি a পাওয়ার 1 ইজ ইকুয়াল টু কত, a। তাহলে a সমান সমান যদি 1 পাওয়ার কত হয়, a পাওয়ার কত হয়, 1 হয়, তাহলে 3 এর পাওয়ার আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে এইটার পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে দেখো 3 ভিত্তি আছে, এই জায়গাও 3 ভিত্তি আছে, 3 কমন নিলাম। এটার পাওয়ার কত ছিল, 1, এই যে 1 লিখলাম। আর এই যে গুণ ছিল, গুণের কারণে কি যোগ, যোগ কত ছিল, -4। এবার নিচে চলে আসো। এবার দেখো 7 ঠিক রাখছি, পাওয়ার 3 ও ঠিক রাখলাম। এই যে প্লাস মাইনাসে মাইনাস, এই যে 3 নিচে নিচে দেখো 3 পাওয়ার কত আছে, 1, প্লাস মাইনাসে মাইনাস কত, 4। এবার দেখো এইটুক যদি আমরা সমাধান করতে যাই, এখন আমরা জানি যে প্লাস মাইনাসে আমরা কি করতে পারি, প্লাস মাইনাসে কাটাকাটি করা যায়, এবং প্লাস মাইনাসে কাটাকাটি করলে কি হয়, 0 হয়। তাহলে দেখো তো 7 এই যে প্লাস মাইনাসে যদি আমরা কাটি, তাহলে এটার পাওয়ার কত হয়, 0 হয়। আর এই জায়গায় আছে 3, এখানে দেখো যদি বিয়োগ করি, বড় সংখ্যার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্ন হবে। তাহলে 3 এর পাওয়ার কত হবে, মাইনাস, এই যে 3। এবার দেখো আমরা আবার জানি এখানে সূত্র কি জানি, সূত্র জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কত, 1, এবং 7 এর পাওয়ার কত আছে, 0 আছে। তাহলে আমরা কত লিখতে পারবো, 1 লিখতে পারবো। দেখো 1। আর এই জায়গায় আমরা আবার সূত্র পাইছিলাম, এই সূত্রটা কি বলতো, a ইনভার্স কত, n ইজ ইকুয়াল টু কত ছিল, 1 বাই কত, a টু দি পাওয়ার n। আমি তোমাদেরকে বলছি যদি এরকম ইনভার্স আকারে কোনো সংখ্যা থাকে, তাহলে তুমি প্রথমত কি লিখবা, 1 লিখবা। এই যে বিয়োগ ছিল, বিয়োগটার কারণে কি করে দিবা, ভাগ করে দিবা। তাহলে বিয়োগ তোমার উঠে গেছে, উঠে যাইলে যা থাকে তাই বসাই দিবা তুমি। 3 পাওয়ার কত, এই যে 3। এবার এখানে আসো, উপরে আছে 1, এটা নিচে আছে 1, আবার এই যে 3 এর পাওয়ার কত আছে, 3 আছে। আমরা জানি 3 এর পাওয়ার 3 কত হয়, 27 হয়। এই যে 27 বসাইছি। এবার 1 আমি ঠিক রাখলাম, এই যে ভাগ ছিল, এই ভাগটা কি করলাম, গুণ করে দিলাম। আমরা জানি ভাগ যখন আমরা গুণ করি তখন নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে। তাহলে এই 27 ছিল নিচে, উপরে চলে গেছে, এখানে ছিল 1। এবার দেখো আমরা উপর নিচে 1 কাটে দিতে পারি। এবার এখানে উত্তর হয় কত, 27। বোঝা গেছে? দেখো এখন 2 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 2 নাম্বার দেওয়া আছে, ঘনমূলের ভিতরে দেওয়া আছে আবার 7 স্কয়ার ইনটু দেওয়া আছে ঘনমূল, তারপরে হচ্ছে কত, 7, আর এই জায়গায় আছে √7। এখন দেখো তো আমরা এই যে কিছুক্ষণ আগে এটা নিয়ে আলোচনা করলাম যে এইটা সমান সমান আমরা কত লিখতে পারি, এটা সমান সমান আমরা লিখতে পারি 1 বাই কত, 1 বাই 3। আর তাহলে 1 বাই যদি 3 লিখি, তাহলে দেখো তো আমাদের যেটা ঠিক আছে, এই যে 7 এটার উপরে স্কয়ার, এটা আমরা ঠিক রাখবো। আর এইটুকুর যে মান ছিল এটা উপরে লিখবো। তাহলে 1 বাই কত পাওয়ার আকারে চলে যাবে, এটা 1 বাই 3। আর এখানে ছিল আবার কত, 7, তাহলে 7 এর পাওয়ার আবার কত হবে, 1 বাই
এই যে 3, নিচে চলে আসো। নিচে এখানে এই অঙ্কটা করার সুবিধা আছে, সুবিধা বলতে এই যে √7 যে আছে, √7 কোনো কিছু করবা না, যেভাবে আছে ওভাবেই রেখে দিবা, তারপরে অঙ্কটা মিলবে। দেখো √7 যেভাবে আছে ঠিক সেভাবে রাখবা। এবার উপরে চলে যাও, উপরে 7 ঠিক রাখো। আমরা জানি যে এটা গুণ আকারে আছে, পাওয়ার আকারে আছে, তাহলে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। তাহলে গুণ যদি হয় দেখো তো 2 ডিভাইডেড কত হবে 3, আর এই জায়গায় গুণ আকারে আছে কত 7 পাওয়ার 1/3। নিচে দেখো রুট কত আছে 7, এটাই এভাবে রেখে দিবা। এবার দেখো এখানেও 7 আছে, এখানেও 7 আছে, আমি কি করতে পারি 7 কমন নিতে পারি। কমন নিলে পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যদি পাওয়ার যোগ হয় তাহলে 2/3, আর যোগ হচ্ছে 1/3। নিচে নিচে এটা যেভাবে আছে এভাবেই রাখো। এবার নিচের লাইনে আসো, 7 এটা আমরা লসাগু করতে পারবো। লসাগু কত হবে 3 হবে লসাগু। এখন এই 3 দ্বারা এটাকে আমি যদি কাটি তাহলে 1 হয়, উপরের সাথে গুণ করলে কত হয় 2, যোগ আবার 3 দ্বারা যদি 3 এর কাটি 1 হয়, উপরের সাথে গুণ করলে হয় 1, আর এটা নিচে আছে কত √7। এবার শেষ। এবার তাহলে দেখো 7 আমি ঠিক রাখলাম, এই যে উপরে কত থাকে 3 আর নিচে থাকে 3, এটা আবার কত আছে √7। এবার দেখো এটাকে আমি যদি কাটাকাটি করি, এই যে ভাগের ক্ষেত্রে যদি একই সংখ্যা থাকলে কাটাকাটি করলে কত হয় 1 হয়, তাহলে 7⁴ আর এই জায়গা হচ্ছে কত √7। এবার আসো, আমরা কিছুক্ষণ আগে যে সূত্র পাইলাম a⁴ ইজ ইকুয়াল টু কত a, তাহলে 7 এর পাওয়ার 1 আছে, তাহলে আমি কত লিখতে পারবো 7 লিখতে পারবো। এই যে 7 লিখলাম, আর নিচে আছে কত √7। এবার এই জায়গাটাতে আসো, এই জায়গাটাতে মনে রাখবা যে একটা 7 সমান সমান দুইটা কি √7। তাহলে বড় কে এখানে বলো তো আমাকে, 7 বড়। 7 কে যদি আমি ভাঙাই তাহলে দুইটা কি পাবো √7 পাবো। এবার তাহলে আমি এই কাজটা এই জায়গায় করতে পারবো, তাহলে √7 ইন্টু √7, আর নিচে কত আছে √7 আছে। এবার তাহলে উপর নিচে আমি একটা সংখ্যা দেখো মিলে গেছে, কাটে দিব। এবার দেখো রুট কত, এই যে 7, এইটার উত্তর এটাই। বোঝা গেছে অঙ্কটা, পুরো অঙ্কটা কিন্তু। দেখো 3 নম্বরের সমাধান, এই যে 2 ইনভার্স 1 মানে আমরা কত জানি 1/2। 1/2 কিভাবে হয় আমরা জানি যে 2 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু, আমি তোমাদেরকে বলছিলাম যে এরকম যদি ইনভার্স আকারে থাকে তাহলে সর্বপ্রথম কত লিখবা 1, আর এই যে বিয়োগ ছিল বিয়োগের কারণে কি ভাগ, তারপরে বিয়োগ যদি উঠে যায় তাহলে থাকে কত 2 পাওয়ার 1। 2 পাওয়ার 1 মানে আমরা জানি কত, এই যে 2, তাহলে এটা আমাদের কত হয় 1/2। 1/2 যদি হয়, প্লাস ছিল প্লাস বসাইছি। এবার তাহলে আমরা এটা বলতে পারবো না, 5 ইনভার্স 1 আছে, তাহলে কত হবে 1/কত 5, এই সিস্টেমেই। তারপরে উপরে কত ছিল ইনভার্স 1, এটা লিখছি। এবার দেখো তো আমরা এই যে হরগুলো কি করব, লসাগু করব। দেখো এখানে লসাগু করলে কত হয় 5 দিয়ে কত 10, যেহেতু আর কি যায় না তাহলে গুণ করে দিতে হবে, তাহলে কত হয় 10 হয়। আচ্ছা 10 লিখছি। এই লসাগু দ্বারা এটাকে কি করব ভাগ করব। ভাগ করলে দেখো 5 দিয়ে কত 10, তাহলে ভাগফল পাই 5। 5 দ্বারা উপরেরটাকে যদি গুণ করি তাহলে কত হয় 5 একে 5। এটা দ্বারা এটাকে ভাগ করলে বের হয় 2, আর উপরেরটার সাথে কি করব গুণ করব, তাহলে 2 একে 2। এবার ইনভার্স কত 1। এবার দেখো এটা কি করতে পারি, তাহলে যোগ করি। যোগ যদি করি তাহলে হয় 7, আর নিচে কত 10, এটার পাওয়ার কত আছে ইনভার্স 1। আচ্ছা এখন দেখো আমি এটাকে যদি তুমি পুরোটাকে কত ধরো, এ ধরো, এর ইনভার্স কত আছে 1 আছে, তাহলে এ যদি তুমি এ ধরো তাহলে এই আমরা জানি যে এটা সমান সমান কত হয় 1/কত এ। তাহলে আমি এটা সমান সমান এখন কত লিখতে পারবো, ইনভার্স আকারে আছে মানে আমি কত দিলাম 1 দিলাম। এই যে মাইনাস ছিল, মাইনাসের কারণে কি দিলাম ভাগ করে দিলাম, আর বাকি যা আছে তাই বসাই দিব। 7/কত 10। এবার দেখো এই যে উপরে কত আছে 1 আছে, এই যে ভাগ ছিল ভাগটা আমি গুণ করে দিতে পারি, গুণ করলে এই সংখ্যাটা কি হয় উল্টায় যায়, তাহলে উপরে যায় কত 10 আর নিচে থাকে
7 ইজ ইকুয়াল টু 10 বাই কত, এই যে 7, এটাই উত্তর।